মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অ্যান্ড নিউ ডে। জাস্ট ইউ অ্যান্ড ওইকে তোমাদের নতুন একটা ভিডিওর সঙ্গে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে সানডে আর এখন যাচ্ছি শান্তিপুর হাটে। সামনেই পুজো, মানে হাতে গোনা কয়েকটা দিন বাকি, জাস্ট তাই দেরি করলাম না আর আজকে বেরিয়ে পড়লাম। না আমরা বেরোবো তো, না বাবা না বেরোবো তো। চলে এসছি আমরা শান্তিপুর হাটে। আজকে অতটাও ভিড় লাগছে না, কেননা এখনো পুজো হতে এখনো কটা হাট, এখনো মোটামুটি 15টা না 5-4-8 এদিকে মানে 10টা না হাট আছে, যার কারণে এখনো অবধি ভিড়টা ওই রকম চড়া হয়নি, তাই না? এখনো আছে, মানে এতগুলো হাট আছে যেহেতু অনেকে পুজোর আগেই আসে, ভাবেন যে দামটা একটু কমে, কিন্তু না, বরঞ্চ বাড়ে। তো যাই দেখি ভেতরের অবস্থা কি। এদিকে ভিড় না হলে কি হবে, ওদিকটা তো ভালো ভিড় রয়েছে। মোটামুটি ভেতরে কিন্তু ভালোই ভিড় আছে, খারাপ নয়। আর এটা তো পুরো 4 তলা, ওই পাশেরটা মনে হয় 3 তলা কি 2 তলা, ঠিক মনে পড়ছে না। আমরা কিন্তু প্রত্যেকটা ফ্লোর ঘুরতে পারি না, মানে এক জায়গা দেখে পছন্দ হয়ে যাবে নিয়ে নিই। তো আমাদের শাড়ি কিন্তু মোটামুটি কেনা হয়ে গেছে, অনেক কটাই সবার জন্য নিয়েছি। জল পিপাসা পেয়ে গেছিলো, তাই জিৎ একটু জল কিনতে নেমেছিল। তারপরে ফেরার পথে দিদির জন্য ট্রেন্ডস থেকে ড্রেস কিনে নিলাম। আর এই যে বাড়ি চলে এসেছি। আর এটা হচ্ছে জিতের মায়ের জন্য শাড়ি আর বাবার জন্য ম্যাচিং করে টি-শার্ট। পুজোতে প্রতিবারই দেওয়া হয় ওদের বাড়িতে। তো কেমন লাগছে শাড়িটা কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লেগেছে, মানে বেশ মিষ্টি একটা কালার। আর সবার শাড়ি দেখাতে পারলাম না, কেননা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। পরে যখন পরবো তখন দেখতেই পাবে। আর এখন যাবো রান্নাঘরে রান্না করতে। তো হাট থেকে শাড়িপত্র টুকটাক নিয়ে ট্রেন্স ঘুরে ফুরে চলে এসেছি বাড়িতে এসেছি তখন কটা বাজে, প্রায় 1:30-1:30 কাছাকাছি হবে, মানে 5-5.5 ঘন্টা আমরা শুধু বাইরে ঘুরে গেছিলাম। আর সত্যি কথা বলতে গেলে মানে কিরকম দেখো, অন্যদিন হচ্ছে আমাদের ছাড়া থাকতে চায় না মেয়ে, আর আজকে ওর কোনো ব্যাপারই না। এই হচ্ছে গিয়ে সমস্যা, এই হচ্ছে ব্যাপার। আর এখন এই যে এখানে চলছে, হ্যাঁ রিমি শুধু কড়াইটা নাড়ে। এদিকে হচ্ছে এটা হচ্ছে গিয়ে আর মাছ। আমাদের বাড়িতে জেনারেলি আর মাছ হয় না। আমার হচ্ছে গিয়ে মাংস। তুমি আর মাছও খাবো, কিন্তু ওই যে যেহেতু আমাদের বাড়িতে আর মাছ হয় না বলে আমার ঠিক অতটাও যে মানে হ্যাঁ খেয়েছি, এমন নয় তো খাইনি, অন্য বাড়িতে খেয়েছি, মানে আমাদের বাড়িতে হয়নি, হয়তো বন্ধুর বাড়িতে খেয়েছি, পুষুদাদের বাড়িতে খেয়েছি একবার আমি আর মাছ। আর এই হচ্ছে তোমার মামার বাড়িতে খেয়েছি, খারাপ লাগে না, ঠিকই আছে। রান্নাটা আমার মোটামুটি ভালোই করে। আর আরেকজন হচ্ছে ওইদিকে দাদু দিদার কাছে খাচ্ছে। এত সন্ধ্যে, মানে এখন বাজে প্রায় 2:30টার মতন, 2:30 পর্যন্ত ওর মোটামুটি 4-5 বার টুকটাক করে 5 বার, ওই মানে টুকটাক বিস্কিট ভাত লুচি মানে ট্রাই করা হয়েছে। আর আমি বাড়ি থাকলে এতক্ষণে শুধু জাস্ট আমি খাবারটা খাওয়াতাম, আর কলাটা খেলো ওর যে এখন খাচ্ছে ওরা ঠিক করে। আর ভাত তো দেরি আছে এখন খিচুড়ি খাওয়াতে। যাই হোক, আমি এখন যাই, আমি একটু বেরোবো। ওদের এখানে স্কুল মাঠে একটা বিশাল ফুটবল খেলা হচ্ছে, তা আমি যাই, আমি একটু ফুটবল খেলা দেখে আসি, বুঝলে তো? ওই আমি একটু খেলা দেখে আসি। পয়সা পড়বি, আয় 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 আয়। কার পয়সা মা? তোর পয়সা? কি এদিকে টাকা রাখা হয়ে গেছে, দিনে যে কতবার টাকা রাখে ওই জানে। আর এদিকে মা একটু চাদরটা চেঞ্জ করে নিচ্ছে। আর তোমরা তো আগের দিন দেখেছোই আলমারিটা নতুন কেনা হয়েছে। এদিকে জিৎ বসে বসে কষা মাংস খেলো, আর আমার চরম খিদে পেয়ে গেছে, কারণ সকালের ম্যাগির ভাগটা জিতই খেয়েছে বেশিরভাগটা। আর এদিকে আমি এখন খাবো মাছের ঝোল দিয়ে গরম গরম ধোয়া ওটা ভাত। হ্যাঁ এটাও বলতে পারো, কিন্তু এমনি তো খিদা ছিল, তারপরে আবার
খেতাম না যদি এই আর মাছটা হয়েছে বহুদিন কি বছর পর। কি খাচ্ছ? কে নিয়ে এসছে? দাদা। আমি খাই কেন? তুই খেতে পারবি না? খাবি? ঠিক আছে খা। আচ্ছা তোর আবার সে লজেন্সি দিল। ওই লজেন্স যেখানে দেবো না, না দেবো না খুলে। কে দিয়েছে? থ্যাংক ইউ বললো না? বাজার দিয়ে বাড়ি চলে এসেছি, একটু সোনার দোকানে গেছিলাম। আর দাদাটা ওদিকে ভীষণ ভালোবাসে আর কি, তো ওকে একটা লজেন্স দিয়েছে। প্রত্যেকটা দোকানেই মনে হয় বেবিদের জন্য লজেন্স রেখে দেয়, জানো তো। তো যাই হোক, রিয়ের একটা নুপুর নেবো বলে গেছিলাম। আর এটা হচ্ছে নেক্সট ডে ভিডিও। বাবা আমার জন্য গরম গরম পাউডার কিনে নিয়ে এসেছিলো। আর তারপরে আমি দুপুরবেলা শখ করে বলেছিলাম একটু ভোলা মাছ আনবে, আমি কুচো আলু দিয়ে একটু চচ্চড়ি বানাবো। তো মা সব রেডি করে দিয়েছিল, আমি জাস্ট রান্না করছিলাম। এদিকে ফার্স্টে উচ্ছে আলুটা ভেজে নিয়েছিলাম, আর রিকে খিচুড়ির সাথে এই উচ্ছে ভাজা হালকা তিতা থাকে আলুটায়, তো ওই আলুটা দিয়ে খাওয়াবো আজকে। আর এদিকে আমার তরকারি প্রায় হয়েই এসছে। এটা মাখা মাখা হয়, ঝোল হয় না, অনেকে যে যেভাবে খায় আর কি। আমি একটু মাখা মাখা খেতে ভালোবাসি। আর বাবা আমার এই রান্নাটা খেতে, মানে আমার হাতে এই রান্নাটা স্পেশালি খেতে কিন্তু খুব ভালোবাসে। মা বেগুন দিয়ে করে, তো বেগুনের থেকে আমার মনে হয় এই আলু দিয়ে এটা বেশি বেটার লাগে খেতে। তোমরা ট্রাই করে দেখতে পারো। আজকের মতো ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো জাস্ট ইউ অ্যান্ড উইক। টাটা।